ডায়েটের জন্য সবজি একেকজন একেকভাবে করে আমি কতটা সিম্পল ওয়েতে করে নিচ্ছি এবং কত কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে করে নিচ্ছি সেটা আজকের রেসিপিতে শেয়ার করে নিব। আমার এই সবজি রান্নাতে কী লেগেছে তোমরা ফার্স্টে দেখেছো। কর্ন নিয়েছি আর ক্যাবেজ নিয়েছি, মানে টুকরো করে নিয়েছি, আর এখানে মাশরুম 2টা নিয়েছি, ফুলকপি নিয়েছি, শিম নিয়েছি আর ফুলকপির ডাঁটা নিয়েছি। আমি এখানে আলু ব্যবহার করিনি। তারপর এটাকে ভালো করে ধুয়ে নিয়ে পানি দিয়ে আমি 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণের মতো লবণ দিয়ে নিয়েছি। এতে করে ফুলকপির মধ্যে পোকা থেকে থাকলে কি সেই লবণাক্ত পানির মধ্যে বেরিয়ে আসবে। তো ফুলকপিতে কিন্তু ম্যাক্সিমাম সময় পোকা থাকে, তোমরা এই কাজটি করে নিতে পারো, অথবা ফুলকপির গায়ে সরিষার তেল মেখে চুলার উপর দিলেও পোকাগুলি বের হয় নাকি। তো ওইভাবে তো আমরা কখনো করিনি, আমি লবণ দিয়ে বের করে নিয়েছি। ফ্রাইং প্যানে আমি রসুন কুচি দিয়েছি, একটা আস্ত পেঁয়াজ মোটামুটি করে কেটে দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণের মতো বাটার দিয়ে নিয়েছি। তোমরা যদি এই ভেজিটেবলসের নাটস খেতে চাও সেখানে নাটস কিন্তু এই পর্যায়ে দিয়ে ভেজে নিতে পারো। যাই হোক, আমি নাটস দিব না, তো আমি যেটি করব এই ভাজা অবস্থাতেই কর্ন, মাশরুম আর ক্যাবেজের অর্ধেকটুকু দিয়ে নিয়েছে, বাকিটুকু তুলে রাখছে যেটা পরে দিব। এতে করে সবজির কালারটা খুব সুন্দর লাগে। এখন জাস্ট এই মাশরুমের সাথে কর্ন এবং অল্প একটু বাঁধাকপি ভেজে নিচ্ছি। তো বাকি বাঁধাকপিগুলো লাস্টের দিকে নামানোর আগে দিয়ে নেব। লবণ পানিতে ভিজিয়ে রেখেছি, সেটা আবার আরেকবার ধুয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি। এই বাটারে এই সবজিগুলো ভালো করে ভেজে নেব। তো ভেজে নেওয়ার পর একটু ব্রাউন হবে বা বুঝতেই পারবে খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়, ঠিক তখনই মনে করবো যে এটা খুব ভালো মতো কুক হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, কোনোভাবে পানি ব্যবহার করিনি। তো এখন দেখছি তলনিতে একটু লাগা মনে হচ্ছিল, একটু নাড়িয়ে চাড়িয়ে দেখলাম। আর গিয়ে আমি এখন যেটি করব, একটু গ্রেভি যেহেতু করব, আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণের মতো সয়া সস দিয়েছি এবং 1 টেবিল চামচ পরিমাণের মতো লাস্টের দিকে কর্নফ্লাওয়ার গুলে নিয়ে দিয়ে নিব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ গিয়ে তোমার গ্রেভিনেসটা নিয়ে আসার জন্য, হালকা গ্রেভি করব। যাই হোক, সয়া সসটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিবা। আর এখানে তোমরা চিকেন পাউডার ব্যবহার করতে পারো, আমি লাস্টের দিকে চিকেন পাউডার ব্যবহার করে নিয়েছিলাম। টেস্ট নিয়ে আসা, অথবা তোমাদের বাসায় যদি চিকেন স্টক থাকে সেটিও তোমরা ব্যবহার করে নিতে পারো। অনেকে টেস্টিং সল্ট দেয় যেটা হাইজেনিক না, তো সেটা না করে চিকেন স্টক অথবা বাজারে কিনতে পাওয়া যায় চিকেন পাউডার অথবা ম্যাগি মশলা পাউডার, যেভাবে পারো ওইভাবে দিয়ে নিবা। টেস্ট নিয়ে বড় কথা। যাই হোক, আমি কর্নফ্লাওয়ারটা গুলে নিয়ে দিয়ে দিয়েছি, এবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর বাকি যে বাঁধাকপিগুলো রেখে দিয়েছিলাম যে লাস্টের দিকে দিব, সেটিকে এখন দিয়ে দিচ্ছি। আমি যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, অর্ধেক সবজি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছিল। এই পর্যায়ে জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে নিচ্ছি, আর একটু করে লবণ চেক করছি। আমার এখানে আরেকটু লবণ লেগেছিল। এভাবে সবজি বানিয়ে তোমরা এমনি তো খেতেও পারো, রুটি দিয়ে, পরোটা দিয়ে। যারা ডায়েট করছো না তারাও কিন্তু পোলাও দিয়ে খেতে পারো। কথা দিচ্ছি তোমাদের খুবই ভালো লাগবে, যেটি আমার হাজব্যান্ড খেয়ে বলেছে পারফেক্ট হয়েছে। ডিনার হিসেবে আদনান কেটে দিয়েছিলাম। সামটাইমস এরকম ভেজিটেবলস কুক করে কিন্তু বাসার সবাইকে তাক লাগিয়ে দেওয়া যায়।